সো হে এবার মাসে দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ইউটিউব চ্যানেল। এবং দেখো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এই যে পেপার কাটিংটা, সেখানে লেখা আছে উঠে যাচ্ছে জেক্সপো পলিটেকনিকে ভর্তি মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এখানে কিন্তু যে প্রসেসটা আসতে চলেছে তোমাদের ভর্তির ক্ষেত্রে, সেই প্রসেসটা অনেকটাই বলা আছে এবং বাকি যে প্রসেসটা, সেই প্রসেসটা কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করব। এই যে নতুন প্রসেসটা, সেটা কিন্তু একেবারে নতুন হবে এবং প্রায় একই রকম কিন্তু ভর্তির যে প্রক্রিয়া, সেটা আমরা 2021 সালে কিন্তু দেখেছি। 2021 সালে কিন্তু কোভিডের কারণে তোমাদের জেক্সপো এক্সাম নেওয়া হয়নি এবং এবার থেকে অর্থাৎ 2024 সাল থেকে কিন্তু তোমাদের যে জেক্সপো এক্সাম, সেটা কিন্তু উঠে গেল। এবার দেখো মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে যে তোমাদের অ্যাডমিশন হবে, সেটা তোমাদের সাথে একটু ডিসকাস করা যাক। এবারে চলো আমরা কিন্তু ক্যামেরায় যাই স্ক্রিন থেকে। মাধ্যমিকের যে নাম্বার লাগবে, কোন কোন সাবজেক্টের নাম্বার লাগবে, কেননা 7টা সাবজেক্টের নাম্বার কিন্তু দেওয়া যাবে না। তো আলোচনাটা কিন্তু একটু দরকার এবং তার জন্যই কিন্তু ভিডিওটা একটু লেট হলো আমার আনতে, কেননা পুরোটাই কিন্তু আলোচনা তোমাদের সাথে করতে হবে। অনেকটা খাটতে হয়েছে। নিজের বন্ধু বান্ধবদের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে নাও, নিজের বাবা মাকেও কিন্তু এই ভিডিওটা দেখাতে পারো, কেননা প্রসেস যেটা, সেটা কিন্তু সবারই জানাটা খুব জরুরি। দেখো 2021 সালেও কিন্তু এই রকমভাবে পরীক্ষা কিন্তু হয়েছিল না, কিন্তু কারণটা আলাদা ছিল। সেই বছর কিন্তু কোভিডের কারণে হয়নি এবং এইবারে কিন্তু রিসেন্ট ইয়ার্সে যে রকমের পরীক্ষার্থী হ্রাস পাচ্ছিল, সেই কারণে কিন্তু পরীক্ষা হচ্ছে না এবং পরবর্তী সময়ে যে পরীক্ষা হবে না, সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো এই বছরের প্রসেসটা হবে, সেটাই কিন্তু পরবর্তী সময়ে প্রসেসও হয়ে যাবে। যদি আমি তোমাদের দেখাই যে কীরকমভাবে হ্রাস পেয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে 2010-12 বা 14 সালের দিকে যদি আমরা যাই, তাহলে সেক্ষেত্রে প্রায় 1 লাখের মতো কিন্তু পরীক্ষার্থী ছিল। তাহলে বুঝতেই পারছো যে তখন কিন্তু জনপ্রিয় ছিল। তারপর 2019-এ আস্তে আস্তে, যে বছর আমি নিজে দিয়েছিলাম, সেই বছর 68,000 হয়েছিল। সেই বছর এসে পরে 68,000 হলো এবং তখনকার দিনে কিন্তু 542 র্যাঙ্ক করেছিলাম, সেটাকে কিন্তু বেশ ভালো র্যাঙ্ক ধরা হতো। তারপরে 2023 সালে এসে, অর্থাৎ লাস্ট বছর, যেবার শেষ জেক্সপো এক্সাম হলো, সেই বছর কিন্তু 31,300 জনের মতো পরীক্ষা কিন্তু দিয়েছিল। তো এবারে চলে আসা যাক যে নতুন যে ভর্তি প্রক্রিয়া, সেটা কীরকম হবে, মাধ্যমিকের নাম্বার কিভাবে লাগবে কিনা। প্রথমে দেখো তোমাদের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা কিন্তু তোমাদের করতে হবে। ফর্ম ফিল আপের ক্ষেত্রে অন্যান্য বছর যেহেতু তোমাদের পরীক্ষা থাকে, তো অন্যান্য বছরে তোমাদের 450 টাকার মতো লাগে এবং যারা কন্যাশ্রী আছে তাদের কিন্তু অর্ধেক, অর্থাৎ 225 টাকা কিন্তু লাগে। কিন্তু এই বছর তো পরীক্ষাই হচ্ছে না, এই বছর আশা করা যাচ্ছে যে তোমাদের ফর্ম ফিল আপের যে টাকা, সেটা কিন্তু কম হবে। ইভেন আমার মনে হয় যে যেহেতু জনপ্রিয়তা হারিয়েছে, যদি বিনামূল্যেও করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে খুব একটা অবাক হওয়ার মতো কিছু কিন্তু হবে না। এবং সেক্ষেত্রে কিন্তু আবার মনে হয়, আমি এটা রিকোয়েস্ট করছি যে বিনামূল্যে বা খুব স্বল্প মূল্যে যেন করা হয়, যাতে এই যে সিস্টেমটা আছে, সেটাতে যেন স্টুডেন্টস বৃদ্ধি পায়। নেক্সট এবার আসছি যে তোমাদের এই যে ফর্ম ফিল আপ, সেটা কখন হবে। ফর্ম ফিল আপটা দেখো এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুরু হওয়ার কথা বা মার্চের শুরুর দিকে, এবং তোমাদের যে কাউন্সিল, সে কিন্তু একটু লেটেই করে অলওয়েজ। তো ফেব্রুয়ারির শেষের দিকে তোমরা ধরে রাখো এবং যখনই হোক না কেন, তখন আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো। এবং যখন শুরু হবে, তখনই কিন্তু শুরু করবে না, একটু ওয়েট করবে, কেননা প্রথমের দিকে কিন্তু বাগস থাকে এবং সেগুলো আমি সব তোমাদের কিন্তু জানিয়ে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেননা A to Z সব কিছু ইনফরমেশন কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। নেক্সট এবার আসছি মাধ্যমিকের যে রেজাল্ট, সেটা যতদিন না আসছে ততদিন অবধি কিন্তু ভর্তি প্রক্রিয়া এর থেকে আর আগে যাবে না, কেননা মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই কিন্তু তোমাদের যে ভর্তি, সেটা হবে। তো মাধ্যমিকের এবারে যারা অ্যাপিয়ারিং স্টুডেন্টস আছে, তারাও তো ভর্তি হবে এবং তাদের যতদিন না রেজাল্ট আসছে, ততদিন অবধি কিন্তু কিছু করা সম্ভব হবে না। এবারে মাধ্যমিকের যখন রেজাল্ট আসবে, তারপর 7টা যে সাবজেক্ট আছে, 7টা সাবজেক্টের রেজাল্ট কিন্তু ম্যাটার করবে না, 5টা সাবজেক্টের যে রেজাল্ট, সেটা কিন্তু ম্যাটার করবে। ওকে, এই 5টা সাবজেক্ট তাহলে কি কি? দেখো 5টা সাবজেক্ট, প্রথমত হচ্ছে ম্যাথামেটিক্স, দ্বিতীয় নাম্বার হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এবং তৃতীয় নাম্বার হচ্ছে ইংলিশ। এই 3টে কিন্তু কম্পালসারি থাকবে। এবং বাকি যে তোমাদের 4টে সাবজেক্ট আছে, 4টে সাবজেক্টের মধ্যে যে দুটো সাবজেক্টে তোমাদের সবথেকে বেশি মার্কস থাকবে, সেই দুটো সাবজেক্টকে কিন্তু মান্যতা দেওয়া হবে সেখানে, অর্থাৎ তোমাদের র্যাঙ্ক কার্ডের ক্ষেত্রে। এবং সেই দুটো সাবজেক্টকে কিন্তু চুজ করে পর তোমাদের 5টার যে টোটাল নাম্বার, সেই 5টার টোটাল নাম্বার ওয়াইজ কিন্তু মেরিট লিস্ট বের করা হবে বা র্যাঙ্ক লিস্ট বের করা হবে। এই যে র্যাঙ্ক লিস্ট বের হলো, সেই ওয়াইজ কিন্তু তোমাদের প্রত্যেকেই একটা করে র্যাঙ্ক কার্ড পাবে এবং তোমার যে র্যাঙ্ক কার্ড, সেখানে কিন্তু তোমার যে র্যাঙ্ক, সেটা লেখা থাকবে এবং সেটা কিন্তু খুব বেশি জরুরি হবে। তো সেটাকে কিন্তু সফট কপি, হার্ড কপি দুটোই কিন্তু তোমাদের কাছে রাখতে হবে। এবার তোমরা তো মেরিট লিস্ট
তোমাদের পেয়ে গেলে, র্যাঙ্ক কার্ড তোমাদের পেয়ে গেলে, এই র্যাঙ্ক কার্ড বা এই মেরিট লিস্ট ওয়াইজ কিন্তু তারপরে কাউন্সিলিং হবে। কাউন্সিলিংটা আর কিচ্ছু না, কাউন্সিলিংটা হচ্ছে ভর্তি প্রক্রিয়া। এই যে ভর্তি প্রক্রিয়া, এই ভর্তি প্রক্রিয়াটাকে কিন্তু কাউন্সিলিং বলা হয়। A to Z সব কিছু কাউন্সিলিংয়ের নিয়ে আমি কিন্তু তোমাদের শিখিয়ে দেবো, কী করে তোমরা নিজেদের র্যাঙ্ক ওয়াইজ কাউন্সিলিং করবে কিনা সব কিছু আমি তোমাদের জানিয়ে দেবো। এবং এই বছর কাউন্সিলিংয়ে একটু মতো কিন্তু চেঞ্জ হবে। কী কী চেঞ্জ হচ্ছে? প্রথমত সেটা হচ্ছে যে কোনো জেলার 50% কিন্তু সিট সেই জেলার যে ছেলেমেয়েরা আছে তাদের জন্য কিন্তু সংরক্ষিত থাকছে প্রথম রাউন্ডে। দ্বিতীয় রাউন্ড থেকে কিন্তু নেই, প্রথম রাউন্ডে কিন্তু 50% সংরক্ষিত থাকছে। এবং এই যে 50% সংরক্ষণ, তার ভেতর 20% কিন্তু থাকছে মেয়েদের জন্য। 50%-এর ভেতরেই কিন্তু 20% সংরক্ষণ মেয়েদের জন্য থাকছে। এবং এটা খুব ভালো স্টেপ, যাতে মেয়েরাও এগিয়ে আসে ডিপ্লোমার ক্ষেত্রে, তার জন্য কিন্তু এটা করা হয়েছে। এবার নেক্সট সেটা হচ্ছে, তোমরা তো কাউন্সিলিং এবারে করছো, কাউন্সিলিংয়ের সব নিয়ম এটসেট্রা সব কিছু জেনে যাবে তোমরা যখন আসবে সেই সময়। তো কাউন্সিলিং করার পর তোমাদের কিন্তু সিট অ্যালটমেন্ট হবে। আশা করছি সবাই সিট অ্যালটমেন্ট পেয়ে যাবে। তোমাদের সিট অ্যালটমেন্ট যখন পাবে, তখন যদি তোমরা সিটটা অ্যাকসেপ্ট করো, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের যে সিট সেটা পেয়ে গেলে। এবং সিট অ্যাকসেপ্ট করার পর তোমাদের কিন্তু কলেজে যেয়ে পরে ভর্তি হতে হবে। কলেজে যেয়ে পর তোমরা যখন ভর্তি হবে, তখন কিন্তু কিছু ডকুমেন্টস এটসেট্রা দরকার হয়। সেই ডকুমেন্টসগুলো যেগুলো দরকার হয় সেগুলো কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। কী করে বানাতে হবে কিনা, কী করে খুব সহজেই বানানো যাবে, সব কিছু আমি তোমাদের জানিয়ে দেবো। এবং এই ডকুমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিভ্রান্তিকর কিন্তু অনেক কিছু তোমরা দেখতে পারবে, তো সেগুলো থেকে একটু দূরে থাকবে। কারণ বিভ্রান্তিকর অনেক কিছুর কারণে কিন্তু 2022 সালে তোমাদের অনেক স্টুডেন্টস আছে যাদের কিন্তু অনেক রকম প্রবলেম হয়ে গেছিলো ডমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে। এবং ডমিসাইল সার্টিফিকেটটা তারা ভুল বানিয়েছিল, এবং তার জন্য কিন্তু অনেকের ভর্তিও ক্যান্সেল হয়েছিল। তো ব্যাপারটা একটু কিন্তু সাবধানে থাকতে হবে তোমাদের। নেক্সট যেটা আসছে সেটা কিন্তু এই বছর আরও একটা নতুন, সেটা হচ্ছে সিট যদি তোমরা ধরো পেলে না, এবং ধরো কোনো ইনস্টিটিউশন আছে, অনেক ইনস্টিটিউশনেরই কিন্তু সিট ফাঁকা থাকবে, তো লাস্টে কি হবে, লাস্টে কিন্তু ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এবারে হবে, যেটা আগে কিন্তু হতো না। ডিসেন্ট্রালাইজ পুরোটাই কিন্তু সেন্ট্রালাইজড হতো, স্পেশাল অনলাইন কাউন্সিলিং বলা হতো সেটাকে। তো সেখানে কিন্তু এবারে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং হবে। এবং ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং যেটা হবে, সেখানে কিন্তু তোমাদের প্রত্যেকে ইনস্টিটিউশনে যেতে হবে। এবং এই ধরনের এই সব কিছু আছে, যখন হবে তখন কমপ্লিট প্রসেস সেটা কিন্তু বেরিয়ে যাবে। এখন কিন্তু সেটা কমপ্লিট প্রসেস নেই, এখনও অবধি যে রকমের খবর আছে সেগুলো আমি তোমাদের জানিয়ে দিলাম। এবং মাধ্যমিকে তোমাদের 5টা সাবজেক্ট, যেভাবে আমি তোমাদের বললাম যে ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ এবং বাকি 2টো সাবজেক্ট মিলিয়ে তোমাদের কত নাম্বার হচ্ছে বা কত পার্সেন্টেজ হচ্ছে, সেটা তোমরা কমেন্ট করতে পারো। অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে, দাদা আমার 60% আছে, দাদা আমার 75% আছে, আমি কি ভালো কলেজ পাবো? তো সেইভাবেই কিন্তু এবারে তোমরা এইভাবে কমেন্টটা করবে যে দাদা আমার এত মার্কস আছে। সেক্ষেত্রে দেখলে পরে বুঝতে পারা যায় যে মেজরিটি যারা আছে তাদের কিন্তু কী রকমের মার্কস আছে কিনা। এবং আমি কিন্তু গুগল ফর্ম এটসেট্রা তোমাদের জন্য দিচ্ছি না, কারণ গুগল ফর্ম এটসেট্রাতে অনেকেই তোমাদের কাছ থেকে ফোন নাম্বার এটসেট্রা নেবে, এবং সেই ফোন নাম্বার এটসেট্রা থেকে কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশনসকে দিয়ে তারপর কিন্তু তোমাদের কাছে বারবার কল এটসেট্রা যেতে থাকবে। তো তার থেকে বেটার হচ্ছে যে ওই নিজেদের নাম্বার এবং নিজেদের ইমেল আইডি এটসেট্রা যে ডিটেলস আছে, সেই ডিটেলসগুলো নিজেদের কাছেই রাখো। তোমাদের যদি অ্যাডমিশন রিগার্ডিং কোনো রকম কোনো কিছু অসুবিধা থাকে, বা কোনো রকম কোনো ফ্রড কি জেনুইন এই ধরনের কোনো কিছু জানার থাকে, বা কোথাও যদি কোনো কলেজে যদি তোমরা ভর্তি হতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাকে ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে কিন্তু মেসেজ করতে পারো। আমাকেই মেসেজ করবে, আমি কিন্তু কারোর নাম্বার দিচ্ছি না, কোনো কিছু না। এবং তার জন্য আমি তোমাদের কিন্তু আগে থেকেই বলে রাখছি যে ফ্রড থেকে কিন্তু একটু সাবধান থাকবে, কারণ ফ্রড অনেক কিছু কিন্তু তোমরা এই সময়টাই পাবে। এবং তার জন্য আমি তোমাদের কিন্তু নাম্বার এবং ইমেল আইডি শেয়ার করতে কিন্তু বারণ করে দিলাম। তো পুরো যে ভর্তি প্রক্রিয়া সেটাতে কিন্তু আমি তোমাদের সাথে থাকবো, কোনো রকম কোনো অসুবিধা নেই। চ্যানেলটা কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করে অল করে রাখতে হবে। এবং এই ভিডিওটা কিন্তু সবার সাথে শেয়ার করে নাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।